আসসালামু আলাইকুম দর্শক। একটা খবর, সেটি যেখানে ইরানের পক্ষ থেকে কোনো বক্তব্য দেয়া হচ্ছিল না যে তাদের পারমাণবিক স্থাপনাগুলো কি, তবে বলা হচ্ছিল যে ইউরেনিয়াম, যেটা সবচেয়ে বিপজ্জনক পদার্থ, সেই পদার্থ তারা সরিয়ে নিয়েছে আগেই। তো এটা হতে পারে, যেমন সৈন্য খালি করছে ওই কাতারের যেই সামরিক ঘাঁটি, তারপরে ক্ষেপণাস্ত্র হামলা করছে। তো এখানেও বলছে যে ভাই তোমাদের কিন্তু এখানে করো, তোমরা যদি খুব বিপজ্জনক কোনো পদার্থ থাকে তাহলে সরাই ফেলো। এটা তো অনেকটা মানে একটা প্রতীকী বিষয় হয়ে গেছে। তো এরকম ধারণাটাই ছিল, যার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থা এবং গণমাধ্যমগুলো বলছিল যে না, এখানে আহ, কোনো ক্ষতি হয়নি। সেই পারমাণবিক স্থাপনাগুলো একদম গুড়ায় দিছে, যেটা ট্রাম্প দাবি করছিল, তেমন কিছু হয়নি। কিন্তু ইরান আজকে একটা কথা বলছে যে পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা বলে, এটা কৌশল কিনা জানি না, যে পশ্চিমাদের দৃষ্টি ঘুরাই দিল যে এটা নিয়ে তোমরা আর চিন্তা করো না। তা নাহলে যদি ইরান বলে যে না, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত আছে, আমরা কিছুদিনের মধ্যে এগুলি শুরু করো, তখন আবার এটাকে ইস্যু করতে পারে। তো হয়তো ইস্যু সৃষ্টি যাতে কেউ না করতে পারে, সেই কারণেই এই কথাগুলো আসতে পারে, এটা হইতে পারে। তো কিন্তু মানে এই প্রথমবারের মতন ইরান স্বীকার করছে যে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরার খবরে বলা হচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল